ফুড নাম যে তার সর্বলোকে কেনে, মধ্যপ্রাচ্য ইউরোপেতে এক নামেতে চেনে। এলিন ফুড বেচে কিনে হব লাভবান, সেরা পণ্য খেয়ে গাইব এলিন ফুডের জয়গান। মধ্যপ্রাচ্য ও ইউরোপ জয় করে এলিন ফুড এখন বাংলাদেশে। এলিন ফুড, টেস্ট ইজ ডিফারেন্ট। কাল আমার বিয়ে, ওর সাথে আমার প্রথম দেখা। রিফাত যাও। এ ফর কি? অ্যাপেলের রং কি? লালের ইংলিশ কি? রেড। মনে থাকবে? আচ্ছা রিফাত, এটা ওর খাতাটা ওকে দাও, আর এই খাতা দেখে দেখে সবাই লিখো। হ্যাঁ ওকে দাও। গুড। হ্যাঁ তুমি এখানে বসো, এখান ওটা দেখে দেখে লিখো। এই যে এক্সকিউজ মি, আপনি ফটো কেন তুলছেন? কেন ফটো তুলে কোনো প্রবলেম? আরে আপনি পারমিশন ছাড়া ফটো তুলবেন কেন? ইস, শাহরুখ খান আসছে, ফটো তুলতে পারমিশন লাগবে? এক্সকিউজ মি, আমি শাহরুখ খান না, তাই বলে গাছ লতা পাতা ফুল পাখিও না যে আপনার মন চাইলো আপনি ছবি তুলে ফেললেন। দেখেন, আপনি ভালো একটা কাজ করছিলেন, আপনাকে দেখে আমার একটা ভালো মানুষ মনে হয়েছিল, তাই আমি ছবি তুলেছি। বাট এখন তো মনে হচ্ছে আপনি প্রচন্ড ঘাটতেরা বেয়াদব একটা মানুষ। শুনুন, আপনার মনে হতো না আমার কিছু যায় আসে না, আপনার কাছ থেকে আমার ক্যারেক্টার সার্টিফিকেট নিতে আসি। শুনুন, আপনি প্লিজ ছবিগুলো আপলোড করবেন না, কেমন যেন একটা লোক দেখানো ব্যাপার মনে হয়। আমি ওদের পাশে আছি সত্যি পাশে থাকার জন্য, লোক দেখানোর জন্য। ওর শেষ কথাটা আমার অনেক ভালো লাগে। এজন্য আসলো, মন জয় করলো, চলে গেল টাইপ একটা ব্যাপার, জাস্ট 2 মিনিটে। এরপর ওই জায়গায় আমি অন্তত আরো 100 বার গিয়েছি, কিন্তু তার আর দেখা নেই। ভেবেছিলাম এটাই হয়তো হবে পৃথিবীর সবচেয়ে ছোট লাভ স্টোরি। আপু, বিয়ের ডালাটা রুমে রেখে এসেছি, একটু দেখ তো গিয়ে সব ঠিকঠাক আছে কিনা। কালকে তো সবাই অনেক ব্যস্ত থাকবে পার্লারে যাওয়া নিয়ে, তখন হয়তো কাউকে কিছু করতে বললেও কেউ খুশি মনে করবে না। এর থেকে বেটার তুই আজকেই সব কিছু ঠিকঠাক করে দেখে নে। আচ্ছা, আমি দেখে নিচ্ছি, তুই যা। কিন্তু না, ওটা পৃথিবীর সবচেয়ে ছোট লাভ স্টোরি ছিল না। আমাদের আবারও দেখা হয় মোবাইল স্ক্রিনে।
কি রে, এটাই কি সেই খান সাহেব? কপালে থাকলে আবার খুঁজে পাবি, মন খারাপ করিস না। বাদ দে, ছবিগুলো তুলেছি না আমরা, ওগুলো আমাকে পাঠা। আমি সেই ফটো ক্রপ করে রিলেটিভ ফ্রেন্ডদের নিয়ে একটা গ্রুপ খুলে সেই গ্রুপে পাঠিয়ে জানতে চাই কেউ ওনাকে চেনে কিনা। দুদিন পর আমার এক ফ্রেন্ড জানালো খান সাহেবের আসল নাম ফারহান, উনি তার কাজিনের এক্স বয়ফ্রেন্ড। এক্স বয়ফ্রেন্ড মানে তুই শিওর তো এক্স নাকি এখনো কিছু আছে? আরে হ্যাঁ, 4 বছর আগে ব্রেকআপ হয়েছে, এখন কোত্থেকে কিছু থাকবে। ওকে, তাহলে এক কাজ কর, তুই একটু নাম্বারটা ম্যানেজ করে দে। আচ্ছা ঠিক আছে, কাল ট্রাই করে দেখবো। ঠিক আছে দোস্ত, থ্যাংক ইউ সো মাচ ইন অ্যাডভান্স। থ্যাঙ্কসে পেট ভরে না, ট্রিট দিতে হবে। আরে এত খেলে তো মোটা হয়ে যাবি। বান্ধবী টাকায় খেলে মোটা হয় না। তাই না? আচ্ছা ঠিক আছে, দিব, আগে ম্যানেজ করে দে। পরের দিনের সকালটা ছিল আমার জন্য একটু আলাদা। ঘুম থেকে উঠেই দেখি মোবাইলে খান সাহেবের নাম্বার। ফাইনালি আমি খান সাহেবের নাম্বারটা পেলাম। এখন আমি রেডি তাকে কল দেওয়ার জন্য। হ্যালো, কি আসলে কথা বলছেন না কেন? হ্যালো, জি, শাহরুখ খান বলছেন? আপনি কি ফাজলামি করার জন্য ফোন করেছেন? না, আমি শাহরুখ খানের শিডিউল নেওয়ার জন্য ফোন করেছি। আচ্ছা, কে আপনি? মানে নাম্বার কোথায় পেয়েছেন? ছবি তুলতে পারমিশন লাগে বুঝলাম, নাম্বার নিতেও লাগে পারমিশন? আপনি আপনি নাম্বার পেয়েছেন কোথায়? পেয়েছি কোনো একভাবে। আপনি কিন্তু ডেঞ্জারাস। এভাবেই শুরু, কথা বলা, দেখা হওয়া। জি বলুন, কবে কবে শিডিউল লাগবে? আমি কি এমন ফানি কিছু বললাম? তো কতদিন ডেট দিতে পারবেন? ডিপেন্ড করবে সিনেমার গল্পের উপরে ডিপেন্ড করবে, পরিচালকের মেধার উপরে ডিপেন্ড করবে। সরি, আমি রিয়েলি সরি, আমি জোক করছি বেশি, সরি। আমি আসলে সরি বলার জন্য এসেছি। আমার আসলে সেদিন আপনার সাথে ওরকম ব্যবহার করা উচিত হয়নি। সেদিন অবশ্য একটু ব্যাখ্যা দিয়েছিলাম। আজকে আরেকটু বুঝিয়ে বলি, আমার আসলে শো অফ করতে একদম ভালো লাগে না, আমি একদম পছন্দই করি না। আজকালকার বেশিরভাগ মানুষ দেখা যায় যে কারোর জন্য কোনো কিছু করার থেকে না দেখানোর টেন্ডেন্সি তাদের মধ্যে বেশি থাকে। দেখানোর চান্স পেলেই ফেসবুকে ফলো করে ছবি পোস্ট করবে, জার্নালিস্ট ফ্রেন্ডদেরকে ফোন করে নিউজ করানোর চেষ্টা করবে। আর টেলিভিশন চ্যানেলে কেউ যদি পরিচিত থাকে তাহলে টিভি ক্যামেরা নিয়ে আসতে হবে। আমি যা করি নিজের মন থেকে, অনুভূতি থেকে, ভালোবাসার জায়গা থেকে করি। আমার কাছে মনে হয় যে কারোর জন্য কিছু যদি করতেই হয় তাহলে শুধু দেখাতে হবে কেন? এই জন্য মেজাজ খারাপ হয়ে গেছিল, আপনার সাথে খারাপ ব্যবহার করে ফেলছিলাম, সরি। ইটস ওকে, আপনার ওই কথাটার জন্যই তো। ওই কথার জন্যই তো না, কিছু না। কিছু আলো রয়ে যায়, তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। বিকেল ফুরিয়ে গেলেও কিছু আলো রয়ে যায়, তোমাকে দেখলে
পৃথিবীতে যত রোমান্টিক সিনেমা আছে তার 99.9% সিনেমায় ছেলে মেয়েকে প্রপোজ করে। কিন্তু এই সিনেমায় আমি পড়ে গেলাম বাকি 0.1%। ওর আঙুল একটা রিং পরিয়ে দিয়ে জানতে চেয়েছিলাম বুড়ো হবে একসাথে। বিয়েটা হওয়ার কথা ছিল আমাদের, কিন্তু হচ্ছে শুধু আমার। কাল আমার বিয়ে। আমার বিয়ে হচ্ছে ঠিকই, কিন্তু ওর সাথে না। বিয়ে হচ্ছে হ্যালো, কি করছেন? না তেমন কিছু না। অনেক রাত হয়ে গেছে, ঘুমাবেন না? হ্যাঁ, একটু পরেই ঘুমিয়ে পড়বো। মেজাজ খারাপ? জি একটু। আমাকে কি বলা যায় কেন মেজাজ খারাপ? এমনি ঘুমালে ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ঘুমান। জি। কাল আমাদের জীবনের সবচেয়ে স্পেশাল দিন। হুম। অনেক ভালোবেসেছিলাম, অনেক বেশি ভালোবেসেছিলাম, কিন্তু ফারহান আমার সাথে এটা কেন করলো? আজকে আমি ওকে কল দেব, কল দিয়ে যা ইচ্ছা তাই শোনাবো, আমার মনে যা যা আছে সব বলবো। ও যে এত মাস ধরে আমাকে কষ্ট দিয়েছে, সব সুদে আসল ফেরত দিব ওকে। হ্যালো। নাম্বার মনে আছে? হ্যাঁ আছে। ও, জেনে খুবই খুশি হলাম আমি। আপনার কাছে আমার সাথে আমার নাম্বারটা বেশি গুরুত্বপূর্ণ। মানে আপনি আমাকে ভুলে গেছেন, কিন্তু আমার নাম্বার ভুলেননি। আর কিছু বলবে? কেন? গার্লফ্রেন্ড কল ওয়েটিং এ পেলে প্রবলেম হবে? কাল আমার বিয়ে, জানো তুমি? হ্যাঁ জানি। কিভাবে জানো? শুনেছি। কিছুই বলার নাই না তোমার? যা বলার আগেই বলেছি। তাহলে কাল আমার বিয়েতে দাওয়াত খেতে ভুল করো না প্লিজ। শোনো, আমার না ঘুম পাচ্ছে, আমি রাখি। সেলফিশ, নিজের ঘুমের কথাটাই ভাবলা, আমার ঘুমের কথা একবারও ভাবলা না। না, তুমি গিয়ে তোমার রুমে ঘুমাতে পারো। কিভাবে একা ঘুমাতে হয় সেটা আমি শিখে ফেলেছি। বলিস কি? কিভাবে শিখলি? ইউটিউব থেকে। ইউটিউব থেকে। ইউটিউব এখন ভয় দূর করা শেখায় নাকি? হ্যাঁ মা, ইউটিউব এখন অনেক কিছু শেখায়, তুমি যাও। দেখ যুগ কোথায় গেছে। ঠিক আছে, তুই ঘুমা, তাহলে আমি যাই। শুনো, শুধুমাত্র তোমার সাথে কথা বলার জন্য মাকে মিথ্যা কথা বলে অন্য রুমে পাঠানো হলো। শোনো, আমি কিন্তু রাতে অনেক ভয় পাই, তো আমার আগে যদি তুমি ঘুমায় পড়ো তোমার কিন্তু খবর আছে। কয়টার খবর? 11:40 খবর। আচ্ছা ঠিক আছে, ওকে। শুধু তোমাকে একটা গল্প বলি। আমার একটা ফ্রেন্ড ছিল, বুঝছো? ও একদিন একটা শপিং মলে যায়, লাইক অনেক কেনাকাটা করে। কেনাকাটা করার পরে দেখে কি ও কোনো কার্ড আনে নাই, টাকা নেই, কিছুই আনে নাই। তো এখন কি করবে বুঝতে পারছিল না। কারণ শুনতেছো? কারণ তোমার কোনো মনোযোগে নেই। বলো তবে কি বলেছি? ওই যে তুমি স্কুলে গেলা, তারপর তোমার টিচার তোমাকে কান ধরে দাঁড় করে রাখলো। কি? ফারান তুমি ঘুমাচ্ছ না আমাকে একা ফেলে? ও সরি, হ্যাঁ বলো। আচ্ছা,
তো তারপরও একটা ছবির শপে চাই, ছবির শপে গিয়ে কিরে মা, কি করিস? কিছু না। ঘুমাবি না? হ্যাঁ, এই তো এখনই ঘুমায় পড়বো আমি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়, কালকে অনেক সকাল সকাল উঠতে হবে। রুবায়েত ফোন করেছিল, তুই খেয়েছিস কিনা জানতে চাইল। ছেলেটা অনেক কেয়ারিং। ভাইয়া মেনুটা দেন না। দেখে অর্ডার করছি। মীরা, কি হয়েছে? কিছু একটু মাথা ব্যথা। মাথা ব্যথা করছে? লাস্ট কখন খেয়েছো? সকালে। তুমি দুপুরে কিছু খাওনি? না মানে ওই যে ঠিক করে লাঞ্চ করা হয়নি। নীরা, তুমি নাও এখানে খাবার অর্ডার করো, আমি আসছি। কোথায় আছো? আসছি। নাও এটা খাও আগে। কি এটা? গ্যাসের ওষুধ। আগে এটা খাবে, তারপর খাবার অর্ডার করেছো না, খাবার খাবে, তারপর মাথা ব্যথার ওষুধ খাবে। এই যে মাথা ব্যথার ওষুধ। কি দরকার ছিল দৌড়ে দৌড়ে খেয়ে ওষুধ? কি দরকার ছিল? তো অনিয়ম করো কেন? তাহলে তো কোনো কিছু দরকার হয় না। তুমি সকালে ঠিক মতো খাবে না, দুপুরবেলা ঠিক মতো খাবে না, রাতে ঠিক মতো ঘুমাবে না, তো তোমার শরীর খারাপ হবে না তো কার হবে? যত ধরনের অনিয়ম সব তোমার করতে হবে না? নীরা, সিরিয়াসলি প্লিজ নিজের একটু যত্ন নাও, বুঝছো? এরকম অনিয়ম করো না, নাহলে খুব তাড়াতাড়ি মরে যাবে কিন্তু। আমি তো সেটাই চাই, তোমার আগে যেন আমি মরে যাই। ফাজিল মার্কের কথা বলো না তো। আচ্ছা ঠিক আছে, রাগ করতে হবে না। প্লিজ একটু টেক কেয়ার করো নিজের। কি ভালো লাগছে? সরি, তখন আম্মু এসেছিল তাই কলটা কেটে দিয়েছিলাম। তুমি এখনো ঘুমাওনি? আচ্ছা, আমি যে কলটা কেটে দিয়েছিলাম, তুমি কল ব্যাক করোনি কেন? আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি সত্যি আমাকে ভালোবেসেছিলে? আবারও চুপ। তার মানে ভালোবাসোনি। মামা, পিছনে তো ফাঁকা আছে, ওইখানে গিয়ে একটু বসেন। না সমস্যা নেই, আমি এখানে ঠিক আছে। মামাই কিন্তু আপনার বহুত প্যার করে। ঠিকই তো, গিয়ে বসো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবে? আর বাবা আমি ঠিক আছে এখানে, দাঁড়াই না একটু। আর কি করে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় সেটা ইউটিউব থেকে শিখে নিয়েছি। কোনো দরকার ছিল বাসা পর্যন্ত এগিয়ে দেওয়ার? হ্যাঁ, আমি আমার হবু বউকে প্রোটোকল দিচ্ছি, সমস্যা কোনো? কিন্তু তোমার এই হবু বউ
তোমার কষ্ট নিয়ে ভাবছে। সারাদিন অফিস, তারপর আবার আমাকে বাসায় ড্রপ করে। তো সেটা ভালো তো, তোমার হবু বরের ধৈর্যের পরীক্ষা হয়ে যাচ্ছে। শোনো, ধৈর্য পরীক্ষা বিয়ের পর হবে, এখন না। আর এই যে এত বিয়ে নিয়ে কথা বলি, বিয়েটা হবে কবে? চাকরি তো 4 মাস হলো, কয়টা দিন যাক, আমার অবস্থানটা আরেকটু শক্ত হোক, এরপর গায়ে হলুদ, বিয়ে, আর হানিমুন থাইল্যান্ডের পাতায়। শোনো, হানিমুন নিয়ে কিন্তু আমার একটা ড্রিম আছে। হানিমুন নিয়ে ড্রিম কি? পাতায়া বিচে দাঁড়িয়ে ছোট পোশাক পরে তো অনেক মানুষই ছবি তোলে। আমরা কিন্তু সেটা করব না। তুমি পরবে সাদা ধবধবে পাঞ্জাবি, আর আমি লাল কাতান শাড়ি। হাজার হাজার ছোট পোশাকের মাঝখানে আমরা পুরো এক বাঙালি দম্পতি। ফারহান, কিছু কথা বলো তুমি সাধারণ ভাষায়, অথবা কিছুক্ষণ বসে থাকো নীরবতায়, একটু হাসো তুমি এতটুকু হালকা কথায়, চোখ বুঝে থাকো যদি কবি কবি ভাবনায়, বিকেল ফুরিয়ে গেলেও কিছু আলো রয়ে যায়, তোমাকে দেখলে আমার মন ভালো হয়ে যায়। এলিন ফুড নাম যে তার সর্বলোকে কেনে, মধ্যপ্রাচ্য ইউরোপেতে এক নামেতে চেনে। এলিন ফুড বেচে কিনে হব লাভবান, সেরা পণ্য খেয়ে গাইব এলিন ফুডের জয়গান। মধ্যপ্রাচ্য ও ইউরোপ জয় করে এলিন ফুড এখন বাংলাদেশে। এলিন ফুড, টেস্ট ইজ ডিফারেন্ট। হ্যালো, সাউন্ড কিসের? ও আমি একটু বাইরে আসছি চা খেতে। কুত্তার বাচ্চা, হারামি, কাল আমার বিয়ে তুই চা খাচ্ছিস? তুই কেন আমার লাইফে এসেছিলি বলতো? কেন 2 বছর ছিলি? ভুলটা আসলে আমারই ছিল। আমি তোকে আমার ভালোবাসার কথাটা বলেছিলাম, ভালোবেসেছিও আমি, এখন কষ্টও পাচ্ছি আমি। তুমি প্লিজ একটু ঠান্ডা হও। কোনো কথা বলবি না তুই, একদম চুপ। তোমার যার সাথে বিয়ে হচ্ছে সে অনেক ভালো মানুষ, অনেক ভালো চাকরি করে, তুমি অনেক ভালো থাকবে। মানুষ ভালো, ভালো চাকরি, এরকম অনেক ভালো প্রস্তাব আমার কাছে অনেক আগে থেকে এসেছিল, অনেকবার এসেছিল। একের পর এক ছেলে আসছে, আর তুই করবি না তো করবি না। তুই কি চাস বলতো? তোর বাবা নেই, আমি আর কদিন তোর বিয়ের টেনশন করব বলতো? আমি কি চাইবো না, কিছু চাই না। চাইবি না কেন? এই, তোর বিয়ের বয়স হয়নি? তোর বান্ধবীরা তো সবাই বিয়ে করে ফেলেছে। ওদের ভালো লেগেছে, ওরা বিয়ে করেছে, আমার এসব বিয়েতে ভালো লাগে না। তুই কয়টা বিয়ে করেছিস যে তোর বিয়ে ভালো লাগে না? উফ মা, যা, আমি আর তোকে বিয়ের কথা আর বলবোই না। এটা তুমি লাস্ট উইক আমাকে বলেছো। যা, তোর চুপ তুই বা। আরে মা, আমি একজনকে পছন্দ করি। মার সাথে কবে দেখা করবো?
আর কিছুদিন পর? কিছুদিন পর কিছুদিন পরে কেন? আরে কি হচ্ছে কিছুদিন পর কেন মানে? তো সবকিছু কেনাকাটা করতে হবে না? আমার স্যুট প্যান্ট কিনতে হবে, তারপর লাল রঙের একটা টাই, কালো রঙের এক জোড়া শু, এসব কিনতে হবে না? এই গরমের মধ্যে তুমি স্যুট প্যান্ট পরে মাসে দেখা করবে? হ্যাঁ, তো জামা লাগার একটা ব্যাপার আছে না? তাহলে এক কাজ করেন না, আপনি শেরওয়ানি পাগড়ি এসব পরে চলে আসেন। বিয়ের জন্য কিছু তো থাকুক। শোনো, আমি কিন্তু ফান করছি না, খুব সিরিয়াস। তুমি বলো কবে দেখাবো? সুন। কত সুন? ভেরি সুন। কফিটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে। সবই তো ঠিক ছিল সাকিব, মাকেও আমি রাজি করিয়েছিলাম, কিন্তু তুমি আজ আসবে কাল আসবে করে মার সাথে দেখা করলে না। আমার সাথে দেখা করা, কথা বলা কমিয়ে দিলে। সারা রাত তুমি অনলাইনে থাকতে, কিন্তু আমার সাথে কথা বলতে না কেন? না আসলে আজকে আসতে পারবো না, অফিসে একটা মিটিং আছে। অন্য আরেকদিন আসবো। ওকে, আজ মাকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে। সরি, নেক্সট উইক আসবো। কি আশ্চর্য, অনলাইনে বসে আছে, টেক্সট দিচ্ছি রিপ্লাই নেই, কল কেটে দিচ্ছে। হ্যালো। হ্যাঁ, তুই কোথায়? রাস্তায়। এত রাতে রাস্তায় কেন? এমনি বাসায় ভালো লাগছে না, হাঁটতে পেরেছি। এত রাতে রাস্তায় থাকা ঠিক না, 2 দিন পর তোর ফ্লাইট। যা বাসায় যা। আচ্ছা। ফারহান, হোয়াটস রং ফারহান? মানে কি হচ্ছে আমাকে একটু বলো তো। তোমাকে দেখে আজকাল পাওয়াই যায় না। মানে আমি কল করে করে যদি পাগলও হয়ে যাই, তারপরে তুমি একবারও আমাকে কল ব্যাক করো না। অনলাইন থাকো বাট আমার টেক্সট সিন করো না, রিপ্লাই তো দেওয়ার দূরেরই কথা। কোথায় তুমি বাসায় এসে মার সাথে দেখা করবার, তুমি তো দেখে আমার সাথে দেখা করছো না। কি হয়েছে বলো তো? আমার উপর রাগ? আমি কিছু করেছি নিশ্চয়ই, কিছু তোমাকে বলেছে, তুমি হার্ট হয়েছে, তাই তো? তাহলে কি বলো আমাকে। একটা প্রশ্ন করি? হ্যাঁ। মানে আমি যদি তোমার লাইফ থেকে চলে যাই, তোমার কি খুব কষ্ট হবে? কি ধরনের প্রশ্ন এটা? আরে কি স্টুপিড কোয়েশ্চেন আমি করছি, আই নো। আমি না আসলে কিভাবে তোমাকে বলবো আমি বুঝতে পারছি না। আমি সরাসরি বলি। কি বলবো? আমার একটা পুরনো বান্ধবী ছিল, অনেক পুরনো। মাঝখানে ও আসলে পড়ালেখার জন্য দেশের বাইরে চলে গিয়েছিল, তো তখন আমাদের যোগাযোগ ছিল না। কিন্তু গত 2-3 মাস আগে ওর সাথে আমার নতুন করে যোগাযোগ হয়। আমরা এরপর থেকে রেগুলার কথা বলা শুরু করি, ফোনে, অনলাইনে। আমি 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 জানি যে তুমি আমার কথাগুলো শুনে খুবই হার্ট হচ্ছ, বাট বিশ্বাস করো এটা আমাদের দুজনের ভালোর জন্যই, লং রানে আমাদের দুজনের জন্য ভালো হবে। আর এখনও যেহেতু কিছু হয়নি, তাই আমার কাছে মনে হচ্ছে দিস ইজ দ্য রাইট টাইম তোমাকে সত্যিটা বলে দেওয়ার। আমার আসলে দেহটা এখানে পড়ে আছে, আমার মনটা আসলে ওখানে। লাস্ট কটা দিন ধরে ওকে আমি এত মিস করছি যে আমি ভিসা টিকিট সব কিছু রেডি করে ফেলেছি। কিছুদিনের মধ্যে আমি ওখানে যাব ওকে দেখতে। আমি তোমাকে হ্যাং করে রাখতে চাইনি, মনে হয়েছে তোমার সামনে দাঁড়িয়ে সরাসরি কথাগুলো বলে ফেলাটা ভালো। এখন একটু হার্ট হবে, পরে ঠিক হয়ে যাবে। আমি আসলে সরি, রিয়েলি সরি।
মেয়ে তো আমার অনেক পছন্দ হয়েছে। খুব সুন্দর মা তুমি, মাশাআল্লাহ। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু কাজটা আগাতে চাচ্ছি। অবশ্যই। মা তোমার হাতটা দাও। এটা ওকে জন্মদিনে কিনে দিয়েছিলাম। আগের যে টাকা পাবো 200 ওটা দিয়ে দেন কালকে। আচ্ছা নিশানে বেটা যা 200 টাকা বেশি দিন। সকাল সকাল আয় পড়িস। চলে আসবে না টাইম। হ্যাঁ মনে থাকে জানি। ওই কেদারে ভাই 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 আমার মোবাইল কই? দিতেছি ভাই ভাই দিতেছি কি যে ভাই মাইরে ভাই এই যাবে ভাই একদম নড়বি না। চুপ। মাইরে না ভাই চুপ, নড়বি না। সিন কই আমার? হ্যাঁ আমার সিন কই? আমি সুযোগ না ফলাই দিছি ভাই 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 না গেল কই? হ্যালো। বাসায় এসছো? হ্যাঁ আমি আজ তোকে অনেক আজে বাজে কথা বলে ফেলেছি। দেখো আমি কিন্তু তোমার উপর রাগ না, যা বলেছি আমার খারাপ লাগা থেকে বলেছি আমি। তুমি প্লিজ মনে কিছু রেখো না। ইটস ওকে, আমি এটাই ডিজার্ভ করি। তোমার সাথে কথা শেষ হওয়ার পর আমি সিমটা চেঞ্জ করে ফেলবো। এই নম্বরে তুমি আর কখনোই আমাকে পাবে না। আচ্ছা শোনো, অনেক রাত হয়ে গেছে, তোমার কাল বিয়ে, ঘুমিয়ে পড়ো, ভালো থেকো। জানালার পর্দাটা সরাও। দেখো ভোর হয়ে গেছে, কাল না আজ আমার বিয়ে। ভালো থেকো তুমিও।
প্রত্যেকটি গল্পের দুটো সাইড থাকে, একটা তোমার আরেকটা আমার। ওয়ালাইকুম আসসালাম। তুমি? জি আন্টি, আমি ফারহান। ও ফারহান, নীরা তোমার কথা অনেক বলেছে। আসো আসো। কিন্তু নীরা তো বাসায় নেই। নীরা বাসায় নেই বলে আমি এসেছি। আন্টি, আপনার সাথে আমার কিছু কথা ছিল। তো মেয়ে কেমন? ভীষণ ভালো, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং, অনেক কেয়ারিং, আমাকে খুব ভালো বোঝে, অসম্ভব ফ্লেক্সিবল। আমার কথা খুব চিন্তা করে, আমাকে নিয়ে খুব ভাবে। আচ্ছা যাই হোক, শোনো ভাই, আমি আসলে ওর প্রশংসা করার জন্য আসিনি, আমি এসেছি আসলে কিছু টিপস নিতে। টিপস কিসের? না ইয়ে মানে, তুমি তো বিয়ে করেছো, ওর মার সাথে আমার দেখা করতে যাওয়ার কথা। তা আমি বুঝতে পারছি না আসলে ওখানে গিয়ে আমি আসলে করবোটা কি, মানে কি বলবো, বা আমাকেই বা কি জিজ্ঞেস করবে। মার সাথে দেখা করবি? ওকে, দ্যাটস গুড। শোন, প্রথম যেদিন যাবি সেদিন সকাল সকাল ঘুম থেকে উঠবি, ফ্রেশ গোসল দিবি ঘন্টাখানিক লাগিয়ে, একদম চাকাচাক। ওকে, ঠিক আছে। সুন্দর গেট আপ নিয়ে কনফিডেন্টলি তার সামনে যেয়ে দাঁড়াবি, ঠিক আছে? তোকে দেখেই যেন ইমপ্রেসড হয়ে যায়। আর শোন, ভাষাটা ঠিক রাখিস, কিরকম? ভদ্রভাবে কথা বলবি তাদের সাথে। তো তোমার কি মনে হয় আমি অভদ্র? অভদ্র না, আমাদের সাথে এত ভদ্র না। আচ্ছা, তোমাদের সাথে যেভাবে কথা বলি আমি আমার শাশুড়ির সাথে এভাবে কথা বলবো? হ্যাঁ, শাশুড়ি না, মানে হবু শাশুড়ি। বাবা, ব্যাপার তো তাহলে বহুদূর না? যদিও আমার এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ভিন্ন। নিশ্চয়ই তোমার চুল নিয়ে। মানে এটাও তোর বলতে হবে, তাই তো? কি হলো? ইজি। এলিন ফুড নাম যে তার সর্বলোকে কেনে, মধ্যপ্রাচ্য ইউরোপেতে এক নামেতে চেনে। এলিন ফুড বেচে কিনে হব লাভবান, সেরা পণ্য খেয়ে গাইব এলিন ফুডের জয়গান। মধ্যপ্রাচ্য ও ইউরোপ জয় করে এলিন ফুড এখন বাংলাদেশে। এলিন ফুড, টেস্ট ইজ ডিফারেন্ট। আপনি কি করেন? জি, আমি এটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছি। আপনার সাথে কে আসছে? জি, আমার আমার আব্বা মা থাকে দিনাজপুরে, উনি আমার খুব কাছে বড় ভাই, ওনাকে নিয়ে এসেছি। দেখুন, আপনারা দুজনেই অ্যাডাল্ট পারসন। হ্যাঁ, রিপোর্টটা আমরা দেখেছি। জি, দেখুন, আমরা এই রিপোর্টটা আমাদের এখানে সিনিয়র ডক্টর যারা আছেন তাদেরকে নিয়ে বসছি। এই রিপোর্টটা আমরা দেশের বাইরে কয়েকটা জায়গায় পাঠিয়েছিলাম, সেখানকার ফিডব্যাক নিয়েছি। সব মিলিয়ে যেটা দাঁড়িয়েছে, এই ডিজিজটাকে বলা হয় ব্রঙ্কোঅ্যালভিউলার কার্সিনোমা। এটাকে লাং ক্যান্সার বলতে পারেন। জি ডক্টর সাহেব কি বলছেন? এটা তো আসলে আমি বলছি না, এটা রিপোর্ট। রিপোর্টের বাইরে তো আমি যেতে পারবো। কিন্তু ডক্টর, আমার কিন্তু কোনো বাজে অভ্যেস নেই, আমি সিগারেট পর্যন্ত খাই না, আপনি জিজ্ঞেস করেন। ডক্টর সাহেব কি করবো এখন আমরা? দেখুন, আমরা ওনাকে অবজারভেশনে রাখবো, যেটা ট্রিটমেন্ট এখন দেওয়া হচ্ছে সেটা আমরা দিব। এখন সব বলা যাচ্ছে না কিছু। দেখুন ডক্টর সাহেব, ওর বাবা মার সে ক্ষমতা আছে যে ওকে বিদেশে নিয়ে ট্রিটমেন্ট করাবে। যদি কোনো উপায় থাকে প্লিজ আপনি বলুন, আমরা ওকে বিদেশে নিয়ে যাব। দেখুন, আপনারা উন্নত চিকিৎসার জন্য নিতেই পারেন বাইরে, কিন্তু এটার সাকসেস রেট খুব কম। যেটা হয়, অনেক ক্ষেত্রে ট্রিটমেন্টের পরে কেউ কেউ ফিরে আসেন, কিন্তু ট্রিটমেন্টের যে সাইড ইফেক্ট
সেটার কারণে আমার রেজাল্টটা খারাপ। দেখুন, মিরাকল তো অনেক কিছু হয়, আল্লাহ চাইলে তো অনেক কিছু হতে পারে। আপনারা চেষ্টা করুন, বিদেশে নিতে পারেন, সিঙ্গাপুর নিতে পারেন। আমি অনলাইনে থাকতাম, কিন্তু নীরার কোনো মেসেজের রিপ্লাই দিতাম না। ও ভাবতো আমি বোধহয় অন্য কারোর সাথে কথা বলছি, কিন্তু কিন্তু ওই সময় আচ্ছা অনলাইনে আমি আসলে দেখতাম যে যে পৃথিবীর কোথায় এই আমার এই অসুখটার ট্রিটমেন্ট হতে পারে। আমি এত তাড়াতাড়ি নীরাকে ছেড়ে চলে আসতে চাই না। কিন্তু পরে যখন দেখলাম যে এই অসুখ থেকে সুস্থ হওয়ার সম্ভাবনা 0.1%, আমি তখন নীরাকে একটা মিথ্যা কথা বলি। আন্টি আন্টি নীরা আমার সাথে থাকা অবস্থায় যদি আমার কিছু হয়ে যায়, আমাকে কোনোদিন সে ভুলতে পারবে না। সারাটা জীবন আমাকে মিস করবে, কষ্ট পাবে। তাই তাই আমি চাই যে আমি চলে যাওয়ার আগে ও আমাকে ভুলে যাক, সারাটা জীবন ভালো থাকে। প্লিজ আন্টি। আমি তোমাকে কি বলবো, কিচ্ছু বুঝতে পারছি না। কিচ্ছু বলতে হবে না আন্টি, কিচ্ছু বলতে হবে না। আপনি শুধু আমাকে কথা দেন যে নীরা এসব কিচ্ছু জানবে না। আমি ট্রিটমেন্টের জন্য দেশের বাইরে যাব, কিন্তু আমি জানি আমি ফিরবো না। আমার হাতে খুব বড় জোর 10-11 মাস সময় আছে। আপনি যত তাড়াতাড়ি পারেন খুব ভালো দেখে কারোর সাথে একটা বিয়ের ব্যবস্থা করেন নীরার। আমি চাই আমি চলে যেতে যেতে ও যেন অন্য কারোর সাথে অভ্যস্ত হয়ে ওঠে। আমি চলে যাওয়ার আগে যেন ওর পাশে অন্য কেউ থাকে। শেষবারের মতো শুধুর গলাটা একবার শুনতে ইচ্ছে করছে। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, একটু পরে আবার ডায়াল করুন। ভীষণ আধারে ঘুম আসে না তোমার, ব্যালকনির আলো জেলে রেখো,
জানালাটা খোলা আছে কিনা একটু খেয়াল করে দেখো, জানে মাঝরাতে পাবে পিপাসা তোমার, মাথার পাশে জল রেখো। পারবো না ছুতে শুধু স্বপ্নে সে, বলবো তুমি ভালো থেকো। পারবো না ছুতে শুধু স্বপ্নে সে,